ইসলামের বিধান হচ্ছে একজন মেয়ে ইসলামের বিধিবিধান পালন না করার জন্য, যেমন নামাজ না পড়া, পর্দা না থাকা, রমজান মাসে রোজা না করা, এমনিভাবেই আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলার জন্য একজন মহিলা আল্লাহর হুকুম মতো না চলার জন্য নামাজ সহ এরকম 4 জন পুরুষ দায়ী থাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনকাবুত 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এবং তা সর্বশ্রেষ্ঠ জিকিরও বটে। তো এখানে নামাজের বিষয় আসছে। আমার কাছে একটা প্রশ্ন আসছে, একজন জানতে চেয়েছেন, আমার পরিবারের 4 জন সদস্য, বাবা, মা, বোন আর আমি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বোন নামাজ পড়ে না। বললে একদিন পড়ে, অন্য দিন পড়ে না। এর জন্য কি বাবা, মা ও আমি দায়ী হব আল্লাহর কাছে? জি, একটা চমৎকার প্রশ্ন। আমরা প্রশ্নের উত্তরটা এভাবে পেতে পারি যে আমাদেরকে আগে জানতে হবে যে সে একজন পরিবারের সদস্য এবং সে মেয়ে। আর ইসলামের বিধান হচ্ছে একজন মেয়ে ইসলামের বিধিবিধান পালন না করার জন্য, যেমন নামাজ না পড়া, তারপরে পর্দা না থাকা, রমজান মাসে রোজা না করা, এমনিভাবেই আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলার জন্য একজন মহিলা আল্লাহর হুকুম মতো না চলার জন্য নামাজ সহ এরকম 4 জন পুরুষ দায়ী থাকে। এই কথাটা আমাদেরকে স্পষ্ট করতে হবে যে একজন মহিলা 4 জন পুরুষের অধীনে থাকে। যেমন তার বাবা, 1 নম্বরে তার বাবার অনুপস্থিতিতে তার ভাই, আর ভাইও যখন সেই মেয়েটার বিবাহ হয়ে যায় তখন তার স্বামী, আর যখন স্বামী না থাকে তখন তার সন্তান। এই 4 ব্যক্তির কাছে একজন মেয়ে, তার বাবা, ভাই, স্বামী এবং তার সন্তান থাকলে সন্তান, এই 4 জনের কাছে একজন মেয়ে এই 4 জন তার হাওয়ালায় থাকতে পারে। এজন্য সে নামাজ না পড়লে প্রথমেই তার বাবা তাকে অবশ্যই বোঝাতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন এবং এই কাজের উপরে অবিচল থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে তার কন্যা বিবি ফাতেমার বাড়িতে নবীজি ছুটে গেছেন এবং করাঘাত করছেন দরজায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতচকিত, হঠাৎ করে বাবা কেন আসলো? দরজা খুলে বলছে, বাবা? বলছে, হ্যাঁ মা, আমার কাছে এই আজকেই নাজিল হয়েছে এই আয়াত যে আমি যেন তোমাদেরকে নামাজের আদেশ করি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমল থেকে, কোরআনের এই বাণী থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি অবশ্যই ওই মেয়ের বাবা এর জন্য দায়ী থাকবে। মেয়ের বাবা তাকে অবশ্যই নামাজ পড়াতে হবে, অবশ্যই নামাজের কথা বলতে হবে এবং মেয়ের ভাইও ওই মেয়েকে বোঝাতে হবে যে নামাজ পড়া ফরজ। নামাজের জন্য আল্লাহর দরবারে অবশ্যই আমরা দায়ী থাকব। তুমি নামাজ না পড়লে আমাদেরকেও তোমার নামাজের জন্য কৈফিয়ত দিতে হবে। যদিও কোরআনের আয়াত আছে, কুল্লু মরিইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেক ব্যক্তি তার নিজের আমলের জন্য দায়ী থাকবে। প্রিয় ভাইরা, ওই মেয়ে যখন বয়স্ক হবে তখন সে তার নামাজের জন্য দায়ী, কিন্তু অবশ্যই তার বাবার পক্ষ থেকে, তার ভাইয়ের পক্ষ থেকে, তার মায়ের পক্ষ থেকে তাকে নামাজের জন্য প্রশিক্ষণ দিতে হবে, বলতে হবে, অনুরোধ করতে হবে, নামাজ পড়ানোর অভ্যাস করাতে হবে। এটা এটা বড় একটি ইবাদত। আর পরকালে যেহেতু হাসরের ময়দানে নামাজের হিসাবটাই প্রথমে হবে, এজন্য নামাজ পড়ার অভ্যাস যেন সেই বোন করতে পারে, এজন্য ওই পরিবারের 3 জনকেই সমানভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়া যাবে এবং ওই বোনও আল্লাহ তাআলার আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে সেই বোনও পরিত্রাণ পাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।